একদিন জ্বর উঠলে বাবা সারা রাত কাঁধে নিয়ে ঘুরছে, এমন রাত তোমার ছোটবেলায় বহু গেছে। তোমার মা বাবার কাশি বা জ্বরের কারণে, বার্ধক্যজনিত কারণে, অসুস্থ হওয়ার কারণে কয় রাত তুমি তাদের মতো রইছো। চাইলে দিবা, ওইটার নাম ইহসান না। তারা যেমনে করছে তুমিও এমনে করতা, ওইটার নাম ইহসান। তুমি খেদমত করো, তুমি মা বাবার ভরণ পোষণ করো, মা বাবার প্রতি এত কিছু করো। মা বাপ যদি খুশি হন তাহলে এটা বরাবর ইহসান না। ইহসানের অর্থ হইল, নিগুড় তাত্ত্বিক অর্থ হলো, মা বাবারে খেদমত করার পর সারা রাত ট্যাং টিপে দেন, গোসল করে দেন। খেদমত করার পরেও যদি মা বাবায় আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিল, আপনি করেন খেদমত, উনারা করলেন বঞ্চিত, সম্পদ দিলেন না, সমাজে বলেন এ আমার ভূতেই না, অর্থাৎ আপনার প্রতি অসন্তুষ্টি দেখায়। আপনি খেদমত করেন, আপনার প্রতি অসন্তুষ্ট। এই অসন্তুষ্টি, রাগ গুসা দেখার পরেও মা বাবা আপনার প্রতি জুলুম করে আর আপনি তাদের প্রতি দয়াই করেন, ওইটার নাম ইহসান। এই ইহসানপূর্ণ আচরণের লক্ষণ মহান আল্লাহ আয়াতেই তুলে ধরলেন। ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। রে দুনিয়ার মানুষ, মা বাবার আচার আচরণে অতিষ্ঠ হয়ে কোনো সময় তুমি বিরক্তির আওয়াজ উফ শব্দটাও উচ্চারণ করবা না। কারণ আমি আল্লাহ যদিও তোমরা বানাইছি, আমি যদিও খাওয়াই পালি, কিন্তু মাধ্যম হইল মা বাপ। মা বাপ যদি খুশি হন আমি আল্লাহ খুশি হব, মা বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ। বহুত মানুষ এমন আছেন বারবার হজ পালন করেছেন কিন্তু মা বাবারে কষ্ট দিয়া কবরে দিছে। খুব সাবধান, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। খুব সাবধান, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন তাদের আচার আচরণে অতিষ্ঠ হয়ে তুমি উফ শব্দ ব্যবহার করতে পারবা না, অথবা তুমি এমন কোনো আঘাত তাদেরকে দিবা না। তুমি তোমার আচার আচরণ কথাবার্তার দ্বারা এমন কোনো আঘাত মা বাবার অন্তরে দিও না যেই আঘাতের কারণে তাদের মুখ থেকে বের হয়ে যায় উফ। খুব সাবধান, মা বাবার উফ থেকেও তুমি বাঁচবা, নইলে কিন্তু ধ্বংস হইয়া যাইবা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم
وقال رسول الله صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الأمين সমাজ কল্যাণ সংস্থা মাকড়শি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত সর্বস্তরের হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের সুধী সমাজ, আল্লাহ পাকের ফয়সালায়, আল্লাহর মেহেরবানিতে সারা এলাকা থেকে বাছাই করে আজকের এই মজলিসে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পরিবেশ আরো সুন্দর থাকতো, মনের হালত হয়তো অনেকের আরো ভালো থাকতো, অংশগ্রহণকারীদের সংখ্যাও আরো বেশি থাকত। আকাশের অবস্থা মলিন, মেঘাচ্ছন্ন আকাশ, ঝিরিঝিরি বৃষ্টি হইছেও, আর হালত হলো কাজটা যদি দিনই হয় মনের অবস্থা, মনের জোর থাকে একরকম, কাজটা যদি দুনিয়াবি হয় মনের হালত, মনের জোর থাকে আর একরকম। আমাদের মন মানসিকতা, চিন্তা ভাবনা, চিন্তা ধ্যান ধারণা যে যেইভাবে সাজাবেন সেইভাবেই সাজবে। এক একজনের কাছে এক এক ধরনের এক এক রকম চিন্তা ভাবনা। কোনো মানুষ এমন আছেন পরকালের একটু মঙ্গল বা কল্যাণের জন্য ইহকালের অনেক বড় কুরবানি দিতে রাজি। পরকালের যদি সামান্য ফায়দা হয়, ইহকালের বড় ক্ষতি হয়ে গেলেও তার মনে কষ্ট আসে না। আবার আমাদের মধ্যেই এমনও আছে পরকালের বিশাল লাভ, দুনিয়াবীর সামান্য কুরবানি দিলেই হয়। এই কুরবানিটুকু দেওয়ার মন মানসিকতা হয় না। এক একজনের মন এক এক রকম। যদি বলা হয়তো আজকে দুনিয়াবি কোনো মিছিল, মিটিং, দলীয় প্রোগ্রাম, আমার তো মনে হয় এই রকম বৃষ্টি বাদল আর আকাশ মেঘাচ্ছন্ন আমরা থামায় রাখতে পারতো না। আর যদি দেখা যাইতো যে না, দলীয় প্রোগ্রামের পরে দুই তিনটা গরু দরিয়া আখনিও আছে, তাহলে তুফান হইলে কি? ঠিক না বেটে? মুহতারাম হাজিরি, যাদের ভিতরে দিনই বুঝ থাকে তাদের চিন্তা ভাবনাটাও দিনের রঙে রঙিন হয়। যদিও কোনো দলীয় প্রোগ্রাম আজকের এই মাহফিল না, আজকের এই মাহফিল একটা দ্বীনি মজলিস।
এখানে সামিল হওয়াতে আমাদের কি লাভ হইল? আমরা যখন আসমানের দিকে তাকাই, আকাশে তারকা দেখতে পাই, অনুরূপভাবে আসমানের ফেরেশতারা যখন জমিনে তাকায়, এই মাহফিলগুলো তারকার মতো দেখতে পায়। তো ফেরেশতারা জিজ্ঞাসা করে, আল্লাহ জমিনে এগুলো কি? আল্লাহ বলেন, আমার আলোচনার মজলিস, দুনিয়াবি কোনো দলীয় মজলিস না। এখানে যারা অংশ নিয়েছে, যারা আয়োজন করেছে, ওরা আমার দলের লোক। এইখানে সামিল হওয়াতে আপনি তাদের কি দিবেন? আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়, রে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, অংশগ্রহণ করার সাথে সাথেই সগীরা গুনাহ সব মাফ। বান্দা যদি এই সমস্ত মজলিসে বসে তওবা করে, আমি আল্লাহ এদের কবিরা গুনাহ মাফ করে দিব। দুনিয়াবি মজলিসে, দুনিয়াবি মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করায় হয়তো জিলাপি বা আখনির এক পুটলা পাওয়া যাইতো, আর এখানে গুনাহ মাফ পাওয়া যায়। দুইটার মধ্যে কি সমন্বয় করা সমান না অনেক বেশ কম? যে যেমনে বুঝে অনেক কষ্ট হইলেও খুঁজে, যে যা চিনে অনেক দাম দিয়ে হলেও কিনে, যে যা চিনে না এমনি দিলেও নেয় না। আজকের এই মজলিসে মাকড়শি গ্রামে সব পুরুষেরা যদি হাজির হইত, আমার মনে হয় না রাস্তাঘাটে পেক কাদা ভাঙতে হইতো। কাদা ভাঙ্গার প্রয়োজন ছিল না। বৃষ্টিতে ভিজে আসতে হবে তাও তো না, কিন্তু সবাইকে আল্লাহ তাআলা এখানে আনেন নাই। একটা ইটের ভাটার সমস্ত ইট মসজিদে লাগে না, সমস্ত ইট মাদ্রাসায় লাগে না, বৃক্ষরাজির সমস্ত গাছের কাঠে ফার্নিচার হয় না, ঘরের সৌন্দর্য হয় না, লাকড়িও হয়। মুহতারাম, মানুষ দেখতে সব সমান, 4 হাত পা বিশিষ্ট। বেশ কমটা হলো গুণে, চলাফেরায় বেশ কম। আমি আপনাদের সামনে খুব লম্বা চূড়া আলোচনা করার সুযোগ নেই, আকাশের অবস্থাও যেহেতু খারাপ। তিলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের 2খানা আয়াত। এশার পর থেকে 2জন বড় মাপের আলেম, যাদেরকে সচরাচর বিশেষ করে আমার পূর্বে যিনি ছিলেন, ইচ্ছা করলেই সহজে মিলানো যায় না ওনার দিন। খুব বেশি ব্যস্ত মানুষ। বিশেষ করে আনসারী সাহেব রহমতুল্লাহি আলাইহি এর ইন্তেকালের পরে ওনার উপরে সিলেট বিভাগের মানুষের চাপ, চাহিদা আরো বেড়ে গেছে। সাদা মনের মানুষ, সরল মনের মানুষ, সবার সাথে সহজে মিশার মতো মানুষ। এজন্য সিলেটের মানুষ ওনাকে পছন্দ করে, উনিও সিলেটবাসীকে পছন্দ করে। আলহামদুলিল্লাহ, একটা ডেট মিলছিল। আকাশের অবস্থা, পরিস্থিতি এমন হয়ে গেছে, যেমন আশা ছিল এমন জাকজমক হয়নি। তো আল্লাহ যা ভালো মনে করেন, আর সেই কাজ হইলে পরে আমাদেরও সেখানে ফয়সালায়, আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকা বান্দার কাজ। আল্লাহ যাকে যখন যে হালতে রাখেন, সেই হালতের মধ্যে থেকেই যদি বান্দায় পড়ে, আলহামদুলিল্লাহ, আল্লাহ খুশি হয়ে যান। খুশি হয়ে তারে হয়তো গুনাহ মাফ করেন, মুসিবত দূর করেন, না হয় তার জিন্দিগির মর্যাদা বাড়াইয়া দেন, নিয়ামত বাড়াইয়া দেন। অর্থাৎ আল্লাহ যাকে যেই হালতে রাখছেন, এই হালতে থেকে যখন আল্লাহর প্রতি বান্দা খুশি হয়, আল্লাহ তার হালত বদলায় দেন।
আর কেউ যদি খুশি না হয় আল্লাহর কোনো ক্ষতি হইব? কারণ আল্লাহই আর দুনিয়ার ক্ষমতা দুইটা সমান। দুনিয়ায় যারা ক্ষমতায় আসেন আমাদের বুটে আইয়ে 5 বছর পরেও আর 15 বছর পরে আমার আপনার কাছে কিন্তু আসতে হইবই। একদিনের লাগি নইলে আওয়াম লাগবে, দেখবেন ফেক পানি ভাঙ্গি আইতেছে, অনুরোধ করতেছে ভাই একটা ভোট। কারণ জানে এদের ভোট ছাড়া আমার সেই গদি হবে না। ভিতরে যেমন তেমন উপরে দইল অন্তত আমাদেরকে কুসামতি করে। তো আল্লাহর ক্ষেত্রে কি বিষয়টা এমন, তাম দুনিয়ার কেউ যদি আল্লাহকে না ডাকে আল্লাহর মর্যাদা কমবে না, আর সবাই যদি আল্লাহর নাম নিয়ে ডাকেও আল্লাহর মর্যাদা বাড়বে না। তো যারা ডাকবে না তারা ঠকবে, যারা ডাকবে তারা জিতবে। কেমন জিতবে? এই দুনিয়ার চিরস্থায়ী জায়গা না, আমাদের স্থায়ী ঠিকানা হলো জান্নাত। আল্লাহ যেন আমাদের সকলকে সেই জান্নাতে যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, অনেক মূল্যবান বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তো আমি আপনাদের সামনে ইচ্ছা পোষণ করেছি একটা বিষয় আলোচনা করার জন্য, যেই বিষয়টা সমাজে অত্যন্ত জরুর। আমার দৃষ্টিতে বর্তমান সময়ে 100 পরিবার যদি তালাশ করা হয় 90টা পরিবারেই মা বাবার পাওনা সন্তানে আদায় করে না। যেই পরিবারে মাতা পিতা জিন্দা আছেন তাদের যেই পাওনা, তাদের যেই হক সন্তানরা আদায় করে না। এই আদায় না করার যত কারণ, এর মধ্যে একটা হলো অনেকেই জানে না, আর কেউ আছে জানলেও বাধা অতিক্রম করে খেদমত করতে পারে না। মুহতারাম হাজিরিন, আমার তিলাওয়াতকৃত আয়াতে মহান আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার সাথে ইহসানপূর্ণ আচরণ করো। কেমন আচরণ? আমার সাথে একটু উচ্চারণ করেন, ইহসানপূর্ণ আচরণ। মা বাবার সাথে কি করো? ইহসান করো। মাতা পিতার প্রতি কি করা? ইহসান করা। ও ভাই, এই দুনিয়ার জমিনে কোনো মা বাবা সন্তানের কাছ থেকে ইহসান পাওয়া, সন্তানের কামাই খাওয়া, সন্তানের সাহায্য পাবে এই আশায় কেউ সন্তানাদি লালন পালন করে না। ঠিক না বেঠিক? দুনিয়াতে দেখা যায় যেই সন্তানটা আতুর লুলা ল্যাংরা কানা, মা বাবার তুলনামূলকভাবে এই সন্তানের প্রতি দয়া মায়া আরো বেশি থাকে। যদি লুভেই সন্তান পালতো, আতুর লুলা ল্যাংরা কানা সন্তান কেউ পালতো না। বরং দেখা যায় যে সন্তান বেশি দুর্বল, তার প্রতি মা বাবার স্নেহ মায়া আরো বেশি হয়। তাহলে আল্লাহ এখানে ইহসানের কথা বললেন, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার উপরে দয়া করো। ইহসানের সরল বাংলা অর্থ কি? দয়া। মা বাবার প্রতি কি করব? দয়া। আমরা এখানে যারা আছি কার কার মা বাপ আছে, বা 2 জনের 1 জন আছে? একটু হাত তুলবেন, দেখতাম। মাশাআল্লাহ, 2 জনের 1 জন হইলেও আছে, আলহামদুলিল্লাহ। হাত নামান। আপনার মা আছে না? কোনো আপনি বুঝছেন না? তাহলে মা বাবা দুজন আছে অথবা 1 জন আছে, এই রকম যারা আছেন হাত তুলেন। 2 জন আছে বা 1 জন আছে? মাশাআল্লাহ, হাত নামান। অনেকেরই আছে এই নিয়ামত, যেই নিয়ামত দেখলেই হজের সওয়াব। কোন সুবহানাল্লাহ। সবার নাই, সবার কপালে এটা জুটে না।
মা বাবা চায় না, আশাও করে না যে ফুদ বড় ইয়া আমারে কামাই করে খাওয়াবে। এরপরেও আল্লাহ দয়ার কথা কেন বললেন? আমাদের এক নাম্বার প্রশ্ন হলো, এই দয়াটা কখন করব? 2 নাম্বার, কেন করব? মা বাবা তো চায় না, চাওয়ার অভ্যাস তো মা বাবার নাই। দেখবেন মা বাবার পেটে পাথর বাঁধতে রাজি, তবু জিব্বা ঘুরায়া সন্তানের কাছে হাত পাততে মন চায় না। এই পরিস্থিতিতে আল্লাহর এই ওয়ার্ডার, বান্দার প্রতি আল্লাহর এই হুকুম, 1 নম্বর প্রশ্ন, আমরা এই মা বাবার প্রতি দয়ার আমল, দয়ার আদেশটা যে আল্লাহ দিলেন, এটা করব কখন? 2 নম্বর, করব কেন? 3 নম্বর, কিভাবে করব? আর 4র্থ প্রশ্নের উত্তর হবে, যদি আমরা এগুলো করতে পারি আমাদের লাভটা কি হবে? আল্লাহর আদেশ পালন করলে লাভ আছে না নাই? আল্লাহর কোনো একটা আদেশ যদি বান্দায় পালন করে, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সাহায্য নাজিল করেন। যেহেতু আল্লাহর আদেশ মা বাবার প্রতি দয়া করা, দয়াটা করব কখন? মহান আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। হে দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মা বাবার প্রতি দয়া করো। দয়াটা কখন করব? যদিও তারা চায় না, এদের মনে চাওয়া নাই। আল্লাহর আদেশ মা বাবার প্রতি দয়া করবা কখন? মহান আল্লাহ বলেন, তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। মা অথবা বাবা তারা যখন বার্ধক্যে পৌঁছে যায়, যদিও মা বাবা চায় না, আমার আল্লাহর পক্ষ থেকে আদেশ দেওয়া হয়ে গেছে। আল্লাহ তো বান্দার হালত জানেননি না জানেন না? আল্লাহ তো জানেন বান্দার মনের কি হালত। মনে চায় কিন্তু প্রয়োজন ফেটে খিদা খাইতে চায়, কিন্তু চাইতে চায় না। আমার আল্লাহ এজন্যই যুবকদের উপরে আদেশ প্রেরণ করেছেন, তোমরা দয়া করো কখন? তারা বার্ধক্যে পৌঁছে যাবে যখন। এই দয়াটা করব কেন? কোন কারণে করব? মা বাবারে এই টাইমে কেন দয়া করা লাগে? আল্লাহ তো জোয়ান থাকতেও বলতে পারতেন মা বাবারে জোয়ান অবস্থায়ও দয়া করো, ওইটা না বলিয়া বুড়ার হালত কেন বললেন? তার কারণ কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত মানুষ প্রেরণ করে, প্রত্যেকটা মানুষ জীবনে 2 বার অসহায়। কয়বার অসহায়? 1 দুবারের হালত হলো বলতেও জানে না, বলতেও পারে না, চলতেও পারে না। একবার হলো শিশুকাল, আরেকবার বৃদ্ধকাল। শিশুকালে বান্দা অসহায়, আবার বৃদ্ধকালেও বান্দা বান্দি অসহায়। বরং শিশুর চাইতে বুড়া বুড়ি তুলনামূলক বেশি অসহায়। একটা শিশু যদি বিছানায় পেশাব করে, যে কেউ তারে টান দিয়া কুলে উঠাইতে পারে, সাফ করতে পারে। কিন্তু একজন বৃদ্ধ বা বৃদ্ধা যদি বিছানায় পেশাব করে, যে কেউ তার কাছে আসবে না। আল্লাহ রব্বুল আলামিন সন্তানের উপরে আদেশ করেছেন, ইহসান করো, দয়া করো মা বাবার উপর। মা বাবার উপরে দয়া করো কখন? তারা বার্ধক্যে পৌঁছে যখন।
কেন ওই সময় দয়া করার হুকুম দিলেন আল্লাহ পাক? যে ওই সময় তারা বড় অসহায়, বলতেও জানে না, চলতেও জানে না। বলাও সমস্যা, চলাও সমস্যা। যখন মানুষ বার্ধক্যে পৌঁছে যায়, সংসার চলে আসে ছেলে মেয়েদের কাছে। এই সংসার যখন তাদের হাতে ছিল, আয় ইনকাম সব এদের হাতে আসতো, খরচপাতি সব নিজের মতো করতে পারত। এখন তো ছেলেদের হাতে খরচপাতি, আয় ইনকাম সব থাকার কারণে বার্ধক্যে পৌঁছে গেছে এই বুড়া মানুষ বাজারে যায়, মনে চাইলেও খরচ করার পথ নাই। বুড়া মানুষের যে মনে চায় না, বিষয়টা এমন না। প্রত্যেকটা মানুষের মনের চাহিদা আছে না নাই? জিন্দা থাকলে চাহিদা থাকবেই। বরং মানুষ বুড়া হয়ে গেলে আচার আচরণও শিশুর মতো হয়ে যায়। মুহতারাম হাজিরিন, যদিও আমরা যতই কই যতই বলি, মা বাবারে যে সংসারের দিকে খেয়াল করো না, তুমি শুধু আল্লাহ আল্লাহ করবার, নামাজ পড়বা, খাইবা 3 বেলা, যতই বলেন মা বাবারে আপনার তালিম ঢুকাতে পারবেন না, আপনার তালিম তাদের বুঝে আসবে না। যতদিন জিন্দা থাকবে এদের উপরে দয়া করতেই হবে, করতেই হবে। এখন প্রশ্ন হলো, এই দয়াটা করব কখন? বার্ধক্যে। কেন যে দুর্বল? এখন 3 নাম্বার আর একটা প্রশ্ন ছিল, কেমনে করব, কিভাবে এদের উপরে দয়া করতে হয়। অনেক পরিবার জমিনের মধ্যে আমি নিজে দেখেছি, 4 ভাই 5 ভাইয়ের পরিবার, মা বাবার হাতে গড়া সংসার। ভাইরা যখন বড় হয় তখন মা বাবার এই সংসার ভাইদের মধ্যে বাগাবাগি হয়। মা বাবা বুড়া বুড়ি 2 জন মানুষ উঠানের মধ্যে বসা থাকেন, বড় অসহায় হইয়া। তাদের চোখের সামনেই সব যখন বন্টন হইয়া যায়, সর্বশেষ এই 2 বুড়া বুড়িরেও বন্টন করা হয়। এক ভাইয়ে মারে খাওয়াবে 1 মাস, আর এক ভাইয়ে বাবারে 1 মাস। এই রকম সুরত জমিনে অনেক জায়গায় দেখতে পাওয়া যায়। খুব সাবধান, এমনটা হয়ে গেলে বড় জুলুম হয় মা বাবার উপর। না বুঝার কারণে অনেক সন্তানাদি মনে করে যে আমার পরিবারে আমার আম্মারে রেখেছি, মার উপর মনে হয় দয়া করছে। আমার পরিবারে আব্বারে রেখে আমি খাওয়াই, অন্য ভাইয়ের তুলনায় আমি দয়া করছি। না, দয়া করা হয় না। মা এবং বাবা তোমাকে খাওয়াইছে, তুমিও তাদের খাওয়াইবা, এটার নাম দয়া না। এটা তাদের পাওনা, এটা তাদের প্রাপ্য। বরং আলাদা করে দেওয়ার কারণে কবুতরের জোড়া ভেঙ্গে দিলা। একই বিছানায় তোমাদের সব ভাই বোনদেরকে বড় করছেন, তারা জীবনে কল্পনাও করে নাই তোমরা বড় হইয়া তাদেরকে আলাদা করে দিবা। সামান্য 4টা ভাতের কারণে যে আলাদা করলে, এতে অবস্থা কি? বুড়া হয়ে গেলে যে মানুষ অসহায়, শাশুড়ি প্রতিবাদ করে না, বৌমার ভয়ে যদি উনি কঠোর কথা বলে ফেলে, বাবা প্রতিবাদ করে না, সন্তানের ভয়ে যদি মুখের উপর বড় বড় কথা বলে ফেলে, এই টাইমে যদি তারা প্রতিবাদ করে, আমরা 2 জন 2 জায়গায় খাবো না, 2 জায়গায় থাকবো না, হয়তো সামাজিকভাবে লজ্জাজনক কথা বলে ফেলবে বুড়া বুড়ি। এখন এর ঘরেও একসাথে থাকার দরকার কি? মুহতারাম হাজিরিন, একজন মানুষ জোয়ান থাকাকালীন সময়ের চাইতেও বুড়া হইলেও, বুড়া হয়ে গেলে এর চাইতে সঙ্গী বেশি জরুরি হয়। মুহতারাম হাজিরিন, আমার নিজের চোখের দেখা এমন মুরব্বী আছেন, দোয়া চাইতে আসেন, হুজুর দোয়া করবেন। যে আপনার তো সম্পদের অভাব নাই, আপনার বিবির জন্য প্রতি জুম্মায় দোয়া হয়, আর কি দোয়া বলেন তো শুনি, আপনার মনের হালত কি?
হাউমাউ করে কেঁদে দিল বুড়া মানুষ মুরব্বী। উনি বলেন 6 তলা বাড়ি রেখে গেল, সন্তানাদি রেখে গেল, কোনো কিছুর কমতি নাই। কিন্তু হুজুর যখন আমি বাসায় ঢুকি সবই আছে, কিন্তু মনে হয় কোনোটারই রুহু নাই। বিবি না থাকায় এতটাই শূন্যতা মনে হয় একজন পুরুষের। মা বাবার এই দুইজনকে যে বঙ্গ করে দেওয়া হয়, বন্টন করা হয় আলাদা। বাবা যখন খাইতে বসেন এক ভাইয়ের ঘরে, তার সামনে যদি গোশত বা মাছের টুকরা আসে, তোমার মার কথা মনে হয় তখন তার। তোমার মা যখন এক ভাইয়ের ঘরে খান, তার সামনে ভালো তরকারি আসলেই বুড়ার কথা মনে হয়। কারণ এই জুরি তো একদিনের না, বহু লম্বা সময়ের জুরি ছিল। তোমার আব্বা বাজার থেকে বা হাওড় থেকে আসতে দেরি হয়ে গেলেও তোমার মা বসে থাকতেন একসাথে খাওয়ার জন্য। বার্ধক্যে আইসা যদি সন্তানরা মা বাবার উপরে এই জুলুম করে, এটা মন ভেঙ্গে দেয়। খুব সাবধান। আল্লাহর হুকুম, মা বাবার উপরে দয়া করবা। দয়ার পরিবর্তে খানা দিলা ঠিক, কিন্তু জুলুম হয়ে যায়। মানসিকভাবে অনেক বুড়া বুড়ি সমাজের মধ্যে অনেকেই এমন আছেন, মানসিকভাবে খুব চাপের মধ্যে আছেন। মনে চায় কিন্তু হাত খরচ চলে না, চাইলে পায় কিন্তু মা বাবার মন তো চাওয়ার মন না। আল্লাহর হুকুম হলো দয়া করবা। চাইলে যে তুমি দেও, এটার নাম দয়া না। চাইলে দেওয়া হয় ওইটা প্রাপ্য, চাইলে দেওয়া হয় এটা কি। কিন্তু দয়া হলো ওইটা না চাইতেই দেওয়া হয় যেটা। এইখানে যারা আছেন, মা বাবা যাদের জিন্দা আছেন, যার যার তৌফিক অনুযায়ী আমলটা করবেন। 200 হোক 500 হোক, সংসারের খরচ ছাড়া তাদের হাতে আলাদা দিবেন। সংসারের খরচ না, এটা তোমার হাত খরচ দিলাম আব্বা, তোমার হাত খরচ দিলাম, তুমি ইচ্ছা মতো খরচ করো। মাল দৌলত কমবে না, আল্লাহর পক্ষ থেকে বাড়ায়া দেওয়া হবে। মা বাবার প্রতি দয়া করবে। পুরস্কার কি আলোচনা সামনে করতেছি। দুনিয়ার জমিনে এই জায়গাটার মতো এত সহজ ব্যবসা আর পাবেন না। দিবেন কম, পাইবেন বেশি। মা বাবার হাতে যদি অল্প পরিমাণে পয়সা দেন, এর দ্বারাই আপনার সংসার অচল হবে না, বরং সচল হবে। বাবার হাতে যদি আপনি প্রতি মাসে 200 টাকা দেন, এই 200ই আপনার বাপের কলিজা বড় করব। মার সাহস বাড়ায় দিবে। মসজিদের দান বাক্সটা আসলে 5 টাকা 10 টাকা দিতে তার মনে চাইব, সাহসটা। ফকিরে ভিক্ষা চাইলেও দিতে পারবে, কারণ আমার ফুত প্রতি মাসে 200 করে টাকা দেয়। কিন্তু যারা দেয় না, এই বিষয়টা খেয়াল রাখে না। 5 টাকা খরচ করলেও চিন্তা আসে, আমি পরবর্তীতে আমি আদায় করবো কেমনে। ওই তো ফকিরের মতো আমার ছেলের কাছে চাইতে হইব, যেটা মা বাবার জন্য সবচেয়ে কষ্টের কাজ। মুহতারাম হাজিরিন, দয়ার ধরনটা কেমন এক কথা জেনে রাখবেন। এক কথা, দয়ার ধরনটা কেমনে, যে তারা তোমাদেরকে লালন পালন করছে যেমনে, হিসাব মিলায় ফেলবেন। এইভাবে ওয়াজ লম্বা করার সুযোগ নেই। দয়া করব কেমনে, যে তারা তোমাদের উপরে করছে যেমনে। একদিন জ্বর উঠলে বাবা সারা রাত কাঁধে নিয়ে ঘুরছে, এমন রাত তোমার ছোটবেলায় বহু গেছে। তোমার মা বাবার কাশি বা জ্বরের কারণে, বার্ধক্যজনিত কারণে, অসুস্থ হওয়ার কারণে কয় রাত তুমি তাদের মতো রইছ। চাইলে দিবা, ওইটার নাম ইহসান না।
তারা যেমনে করছে তুমিও এমনে করতা, ওইটার নাম ইহসান। তুমি খেদমত করো, তুমি মা বাবার ভরণ পোষণ করো, মা বাবার প্রতি এত কিছু করো, মা বাপ যদি খুশি হন তাহলে এটা বরাবর ইহসান না। ইহসানের অর্থ হইল, নিগুড় তাত্ত্বিক অর্থ হলো, মা বাবারে খেদমত করার পর সারা রাত ট্যাং টিপে দেন, গোসল করে দেন। খেদমত করার পরেও যদি মা বাবা আপনাকে সম্পদ থেকে বঞ্চিত করে দিল, আপনি করেন খেদমত, উনারা করলেন বঞ্চিত, সম্পদ দিলেন না, সমাজে বলেন এ আমার ভূতেই না, অর্থাৎ আপনার প্রতি অসন্তুষ্টি দেখায়, আপনি খেদমত করেন, আপনার প্রতি অসন্তুষ্ট। এই অসন্তুষ্টি রাগ গুসা দেখার পরেও মা বাবা আপনার প্রতি জুলুম করে আর আপনি তাদের প্রতি দয়াই করেন, ওইটার নাম ইহসান। ওইটার নাম কি? ইহসানের অর্থ বুঝাইছে? মুহতারাম হাজিরিন, অনেকেই না বুঝার কারণে ইহসানের অর্থ, নিগুড় তাত্ত্বিক অর্থটা অনেকের বুঝে আসে না। মা বাবা যদি সন্তানের প্রতি জুলুমও করে, সন্তানের উপরে মা বাপ জুলুম করছে, একজনরে কম দিছে একজনরে বেশি দিলাইছে, এমনও হয়নি না, হয় না, হইতে পারে। তবুও তুমি সন্তানের উচিত তুমি ভালো আচরণ করবা। ওনারা জুলুম করলে জুলুমের বদলায় জুলুম না, তুমি ভালো আচরণ করার নাম হইল ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মহান আল্লাহ আদেশ দিলেন সন্তানকে মা বাবার প্রতি দয়া করার জন্য, ইহসান করার জন্য। কখন? তারা শিশুর মতো হয়ে যাবে, বার্ধক্যে পৌঁছে যাবে যখন। কেন যে বার্ধক্যে পৌঁছে গেলে মানুষ শিশুর মতো হয়ে যায়? খায়া কইব খাইছি না, পাইয়া কইব পাইছি না। ওই সময় তোমার আচরণ থাকতে হবে ইহসানপূর্ণ আচরণ। এই ইহসানপূর্ণ আচরণের লক্ষণ মহান আল্লাহ আয়াতেই তুলে ধরলেন। ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। রে দুনিয়ার মানুষ, মা বাবার আচার আচরণে অতিষ্ঠ হয়ে কোনো সময় তুমি বিরক্তির আওয়াজ উফ শব্দটাও উচ্চারণ করবা না। কারণ আমি আল্লাহ যদিও তোমরা রে বানাইছি, আমি যদিও খাওয়াই পালি, কিন্তু মাধ্যম হইল মা বাপ। মা বাপ যদি খুশি হন আমি আল্লাহ খুশি হব, মা বাপ যদি নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ। বহুত মানুষ এমন আছেন বারবার হজ পালন করেছেন কিন্তু মা বাবারে কষ্ট দিয়া কবরে দিছে। খুব সাবধান, মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। মা বাবা নারাজ, আল্লাহ নারাজ। খুব সাবধান, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আল্লাহ বলেন তাদের আচার আচরণে অতিষ্ঠ হয়ে তুমি উফ শব্দ ব্যবহার করতে পারবা না, অথবা তুমি এমন কোনো আঘাত তাদেরকে দিবা না। তুমি তোমার আচার আচরণ কথাবার্তার দ্বারা এমন কোনো আঘাত মা বাবার অন্তরে দিও না যেই আঘাতের কারণে তাদের মুখ থেকে বের হয়ে যায় উফ। খুব সাবধান, মা বাবার উফ থেকেও তুমি বাঁচবা, নইলে কিন্তু ধ্বংস হইয়া যাইবা। মা বাবার উফের মধ্যে পড়বা না, সাবধান। মা বাবার প্রতি অতিষ্ঠ হয়ে তুমিও কোনো সময় উফ বলবা না। 2 নম্বর আদেশ হলো ওয়ালা তানহারহুমা। সাবধান সাবধান সাবধান, মা বাবারে ধমক দিয়া কোনো সময় কথা বলবা না। বর্তমান সমাজে অধিকাংশ যুবকরা মা বাপরে ধমকায়, আছে না নাই?
আপনার দিও নীরব হয়ে গেছেন, কি অসুবিধা হইতেছে না তো কোনো? মুহতারাম হাজিরিন, মা বাবার বাধ্য সন্তান, মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার বাধ্য সন্তান কারা? ইহসান করে যারা। অবাধ্য কারা? ইহসান করে না যারা। যে সমস্ত মানুষেরা মাতা পিতার প্রতি ইহসান করতে পারবে, আল্লাহ এদেরকে 4টা পুরস্কার দিবেন। কয়টা? 4টা পুরস্কার। 3টা দিবেন দুনিয়ায়, 1টা দিবেন আখেরাতে। একটা একটা করে গণবো, আর আপনারা গনে গনে রাখবেন, মুখস্থ হয়ে যাইত। 1 নাম্বার পুরস্কার, দুনিয়ার জমিনে কামাই রুজি যাই হোক, মা বাবার বাধ্য সন্তানের কামাই রুজিতে বরকত দিবেন। কে? আরো জোরে কম। মা বাবার অবাধ্য সন্তান বরকত পাবে না। প্রশ্ন হইতে পারে, হুজুর মিলতেছে না সমাজের চিত্র, দেখছি মা বাবারে বাদ দিছে না, এদি কোটি কোটি টাকার সম্পদ কামাইলিছে। মা বাবারে লালন পালন করে বাদ দিছে, দেখা যায় হে দি আগের হালত ওই। এমন প্রশ্ন জাগতে পারেনি না? পারে না? জাগেনি না? জাগে না? অথচ আল্লাহর 1 নাম্বার পুরস্কার, আল্লাহর পক্ষ থেকে মা বাবার বাধ্য সন্তানকে কামাই রুজিতে বরকত। কামাই রুজিতে বরকতের অর্থ বেশি হওয়া নয়, বরকতের অর্থ হলো পেরেশান মুক্ত জীবন। পেরেশান মুক্ত জীবন, সহজে হালাল রুজির ব্যবস্থা। পাহাড় পরিমাণ কোটিপতি হতে পারবে, মাল যদি হালাল না হয়, এটা কি বরকত না গজব? বরকতের অর্থ হলো সহজে হালাল রুজির ব্যবস্থা হবে, পেরেশান মুক্ত জীবন। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে। মা বাবার অবাধ্য এক সন্তান, সে মাসে কামায় 5 লাখ, আর বাধ্য এক সন্তান হে কামায় 10,000। মা বাবার অবাধ্য যেই সন্তানটা, তার অসুস্থতায় 5 লাখ টাকা রুজি করে মাস, এই লোক কি কালীগঞ্জ বাজারও ডাক্তার দেখাইব, বালাগঞ্জ দেখাইব? 5 লাখ টাকা যে রুজি করে, অবশ্যই সিলেট নইলে ঢাকা। এই রোগের চিকিৎসা করতে গিয়া বেটার গেল 1.5 লাখ। ভালো হয়েছে, 1.5 লাখ খরচ করে দৌড়াদৌড়ি করে আইছে। একই রোগ মা বাবার বাধ্য সন্তানেরও হয়ে গেছে। তার তো রুজি রোজগার মাস 10,000। এই বেটার তো আর সিলেট ঢাকার চিন্তা করে লাভ নাই, কোন রকম সংসার চললে লইয়া যাইতে পারে। তার চিন্তা ভাবনা হইল যে কালীগঞ্জ যদি না হয়, একটা টমটম দেনা হইলে আমি বালাগঞ্জতে কটা ওষুধ নিয়ে, এবারে টমটম বাড়াতে গেছে বালাগঞ্জ। বালা এক ফার্মেসির যাওয়ার পরে ফার্মেসিওয়ালায় কয়, মেয়া তোমার কপাল তো বালা, তুমি যেই রোগের ওষুধ নিতে আইছো, এই রোগের বড় এক ডাক্তার আমার ছোটবেলার বন্ধু, সেই স্কয়ার বারডামে রুগী দেখে ঢাকায়। শাহজালাল মাজার, সিলেট বিভিন্ন জায়গায় ঘুরতে আইছি, আর আমার কথা স্মরণ হওয়াতে এই দিক দিয়ে বালাগঞ্জ আইসে আমার দোহানো, চা খাইতেছে, আয়ো তোমার ভিতরে দেখায় দিদি। ডাক্তাররে দেখায় দিল, জিব্বাটা দেখে প্রেশার মাপে 70 টাকার ওষুধ দিছে। ওষুধ খায়া বালা। মা বাবার অবাধ্য সন্তানের গেছিল কত? 1.5 লাখ। আর বাধ্য সন্তানের গেছে কত? সিধা 70 টাকা। বরকত যদি কাছে হয়, দূরের ডাক্তার পাশে হয়, এটার নাম বরকত। বরকতি মাল
আল্লাহ যদি বরকত দেন, বরকতের অর্থ বেশি হওয়া না, বরকতের অর্থ পেরেশান মুক্ত হওয়া, টেনশন মুক্ত হওয়া, শান্তির জীবন পাওয়া। 10 লক্ষ টাকা মাসে ইনকাম করলেই কি লাভ হইল যদি মাসের শেষে 28 তারিখেই টাকা না থাকে? পেরেশানি যদি থাকে, এখানে হেমদি দাফরাইতে যান শেষ। ঘুম নাই, খাওয়া নাই, যদি এমন পেরেশানির জীবন হয়, 20 লাখ কামাইলেই লাভ কি? আর শান্তির জীবন যদি হয়, মাসও না হয় রুজি আপনি 2000 হইল, এসার পরে খায়া যখন ঘুম দেয়, এর নাক ডাকের যন্ত্রণায় মশা জায়গায় এলাকা চাই না যে ঘুম। সকালে উঠতে বেড়ে ফজরের নামাজ পড়ে অক্সিজেনের বাতাস লাগাইল, শান্তি মতে খায়, শান্তি মতে ঘুরে, কোনো পেরেশানি নাই। 1 নাম্বার পুরস্কার আল্লাহর পক্ষ থেকে মা বাবার বাধ্য সন্তানকে দেওয়া হবে। মা বাপ যদি খুশি থাকে সন্তানের উপরে, 1 নাম্বার পুরস্কার রুজি রোজগারে বরকত, বরকতি জীবন, বরকতি হায়াত। 2 নাম্বার সন্তানাদি মানুষের মতো মানুষ হবে। মা বাবার অবাধ্য সন্তানরাও লেখাপড়া করায়া বিদেশে ডিগ্রি আনতে পারবে, কিন্তু মানুষ হবে না। মানুষ হওয়া এক জিনিস, শিক্ষিত হওয়া আরেক জিনিস। আমাদের এই দেশের যত বৃদ্ধাশ্রম, সমস্ত বৃদ্ধাশ্রমগুলোতে শিক্ষিতর মা বাপই বেশি, ঠিক না বেটি? তাহলে শিক্ষিত হইলেই মানুষ হওয়া যায় না। মা বাবার বাধ্য সন্তান যারা হয়, তাদের সন্তানগুলোকে আল্লাহ মনুষ্যত্ব দান করবেন, মানুষের মতো মানুষ হবে। মা বাবার বাধ্য সন্তানকে আল্লাহ 3 নম্বর পুরস্কার দিবেন, তার নিজের সুস্থ হায়াত। যতদিন বেঁচে থাকবে, জ্বর উঠলে প্যারাসিটামল খাইলেই বালা। আর অবাধ্য সন্তান দেখবেন ঘরটারে অর্ধেক ফার্মেসি বানায় রাখবো সারা বছর, অসুখ বিসুখ মুসিবতে ছাড়ত না। এই মাতা পিতার প্রতি বাধ্য সন্তান হওয়া, মা বাবার অন্তর থেকে দোয়া রেখে দেওয়া, এটা খুব সহজ কাজ, কঠিন কাজ না। যাদের আম্মা আব্বা দুনিয়াতে আসেন, হাতে পায়ে ধরে মাপ চেয়ে নেবেন। শিশুর মতো আপনার আচার আচরণে যেন মা বাবা এতটুকুন বুঝতে পারে, এই একটা কথা তাদেরকে বুঝাবেন আপনার ব্যবহারে, যে ও আম্মা, ও আব্বা, তোমার চাইতে আপন আমার আর কেউ নেই। স্ত্রী আছে, তোমার সমান আপন না। সন্তানও আছে, সন্তান তোমার সমান আপন না। সিরিয়াল ভেগ করি আমরা, সিরিয়াল বুঝি না। কে কার কতটুকুন আপনজন এটা আমরা বুঝি না। স্ত্রীর মহব্বতের ধাক্কায় মা বাবা দূর হয়ে যায়, সন্তানের মহব্বতের ধাক্কায় মা বাবার সম্পর্ক দূর হয়ে যায়। সিরিয়ালের দিক থেকে সর্বপ্রথম থাকবে মা, এরপরে বাবা, তারপরে স্ত্রী সন্তানের মহব্বত। একজন পুরুষের কাছে সবচাইতে তার কাছের আপন হলো মা বাবা। একজন মহিলার কাছে তার বিয়ের আগে মা বাবা, বিয়ের পরে তার স্বামী। সিরিয়ালের দিক থেকে মহব্বতে কে অগ্রাধিকার বেশি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পিতা এবং পুত্র ছিলেন। এই পিতা পুত্রের একদিনকার এক সাক্ষাৎকার। ইসমাঈল আলাইহিস সালাম চিঠি লিখছিলেন, ও আব্বা, আপনি আসেন, দেখা যান, আমি বিয়ে করছি, বৌমা দেখা যান, সংসার পাচ্ছি, দোয়া করে দিয়া যান। 1600 মাইল দূর থেকে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আইছেন। তো যেদিন আসছেন এই দিন উনি বাড়িতে ছিলেন না। গেইটের বাহির থেকে ডাক দিছেন, ইসমাঈল। ভিতর থেকে যেই আওয়াজটা আইছে, বাড়িতে নাই, এই আওয়াজেই উনি বুঝতে পারছেন
যে মহিলা বেশি সুবিধার না। যে আওয়াজে কেমনে বুঝলেন? যে সমস্ত মহিলাদের আওয়াজ পুরুষের চেয়েও উঁচা হয়, যে সমস্ত নারীদের আওয়াজ পুরুষের চাইতেও বড় আওয়াজ। লম্বা চূড়া ব্যাখ্যার সময় সুযোগ নাই। সংকেত, যে সমস্ত নারীদের আওয়াজ, গলার আওয়াজ পুরুষের চেয়েও উঁচা হয়, এরা ফিতনাবাজ নারী হয়। ভদ্র মহিলাদের আওয়াজ হবে নিচা, আর পুরুষদের আওয়াজ থাকবে উঁচা। ইসমাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিগাইলেন, ইসমাইল কই? আল্লাহ জানে কোন দেশে ঘুরে কই আছে। স্বামীর প্রতি বাধ্যতার উত্তর না স্বামীর প্রতি অবাধ্য হওয়ার উত্তর? আল্লাহর খলিল বুঝে ফেলছেন মহিলা সুবিধার না। যে সমস্ত নারীরা ঝগড়া লাগলে স্বামীকে তুইন তুকার তুচ্ছ তাচ্ছিল্যের শব্দ ব্যবহার করে, ওরা ভদ্র বাবার মেয়ে হতে পারে না, ফিতনাবাজ নারী। শিক্ষার অভাব, ধৈর্যের অভাব। জেনে রাখবেন একটা কথা, শুধু কম বুদ্ধি হলেই পাগল না। আমরা মনে করি বুদ্ধিহীন পাগল, কম বুদ্ধি হইলেই পাগল না, রাগের সময় কন্ট্রোল হারাইলে ওইটাও পাগল। রেগে গেলে যদি স্বামীর সাথে আচার আচরণ কিভাবে করবো না করবো এটা মনে না থাকে, বুঝবেন ফিতনাবাজ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাগো আমি চলে যাচ্ছি, ইসমাইল বাড়িতে আসলে কইও ঘরের দরজার চৌকাট মিল হইছে না, চৌকাট আর দরজায় ফিটিং হয় নাই, চৌকাট পাল্টানোর জন্য কইও। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। এই কথা বলার সাথে সাথেই যবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম বসা থেকে দাঁড়ায়া গেলেন। সিরিয়ার এক মুরব্বী, হায়রে সিরিয়া তো আমার বাবা ইব্রাহিম ছাড়া আমার কোনো এমন দরদি মুরব্বী নাই। তাহলে কি আব্বা আইসা গেছেন? কি বইলা গেছেন যে দরজার চৌকাট ফিটিং হয় নাই, চৌকাট পাল্টানোর কথা বলছেন। বললেন, বিবি রে, তোমার নিয়ে আর সংসার হবে না। আব্বা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে, আপনার আব্বা অসন্তুষ্ট, এতে আমারে ছাড়বেন কেন? মনে রাখবা, মোহাব্বতের সিরিয়াল মা বাবার মোহাব্বতের ধাক্কায় যদি সরে, মা বাপ সরবে না, বিবি সরবে। বিবি বদলানো যায়, মা বাপ বদলানো যায় না। এই জন্য মা বাবা যাদের দুনিয়াতে জিন্দা আছেন, সময় থাকতে তাদের হাতে পায়ে ধরে মাপ চায় নিবেন, অতীত মাফ করে দাও। তোমার চাইতে এত আপন আমার আর কেউ নাই। স্ত্রী অনেক পরে তার সাথে আমার পরিচয়, সন্তান অনেক পরে আমার পরিচয়। এই দুনিয়ার জমিনে তোমার পেটে থাইকা দুনিয়াতে আমি আসছি। মার পেটে থাকাকালীন সময় তোমারে সবচাইতে বেশি মহব্বত করছেন যিনি, তোমার বাবা। এই পৃথিবীর জমিনে সবচাইতে আপনজন মা বাপ। তোমার আচার আচরণে যেন তারা এটা বুঝতে পারে। তাফসীরের কিতাবে আসছে, তোমার হাতে যদি একটা ডালিম থাকে, তোমার মেয়েটা তোমার মা অথবা বাবায় হাত বাড়াইলো একসাথে, ডালিম একটা, তোমার সন্তান আর মা বাপ একসাথেই যদি দুইটা হাত তোমার সামনে আসে, কোন হাতে তুমি দিবা? আমাদের অনেকের বিবেকে কাজ করে, হয়তো শিশু ছোট মানুষ বাচ্চাটার হাতে দেই। শরীয়তে বলে, ইসলামের তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়,
ইসলামী শরীয়ত বলে যে না, তোমার সন্তানের হাতে দিবা না, দিবা তোমার মা অথবা বাবার হাতে। মা বাবার এটা বুঝায় দাও, তোমরা আমার সন্তানের চাইতেও আপন, সন্তানের চাইতেও তোমরা আমার আপন। সন্তান যদি কেঁদে ফেলে, কাঁদলে এখন কাঁদবে, একটু পরেই ভালো হবে, কারণ তোমার মা এবং বাবা এই ডালিম একা খাবে না, নিজে যতটুকু খাইব নাতিরে এর চেয়ে বেশি দিব। কিন্তু দেখানোর ক্ষেত্রে তোমার মনোভাব যেন এমন প্রমাণ হয়, আব্বা আম্মার জন্য তোমার মন পাগল পারা, এতই তারা খুশি, আর কিছু চায় না। মাঝে মাঝে একান্তে সময় দেওয়া, নীরবে জিজ্ঞাসা করা তোমার বৌমা কেমন আচার আচরণ করে, আদব কায়দা বালানি, এমন এমন কিছু কথা লুকায় রাখছে মনের ভিতরে, কয় না ঝগড়ার বয়ে। খুব সাবধান, ঝগড়ার বয়ে অনেকে কয় না। সময় থাকতে যদি আপনি এই চিকিৎসাগুলো না করেন, ভবিষ্যৎ খারাপ। মা বাবার বাধ্য যদি হন, মা বাপরে খুশি করে যদি কবরে দেন, পুরস্কার কয়টা বলছিলাম? 3টে দুনিয়ায়, একটা আখেরাতে। 1 নাম্বার পুরস্কার বরকত, 2 নাম্বার সন্তানাদি মানুষ, 3 নাম্বার নিজের সুস্থ হায়াত, মনই থাকে না, 4 নাম্বার জান্নাতের দরজা খোলা। আর মা বাপ যদিও সন্তুষ্ট থাকে, জান্নাতের দরজা বন্ধ। মনে রাখবেন, নবীজির প্রসিদ্ধ এক হাদিস, আলকামা রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী, ইন্তেকালের আগে কলিমা উচ্চারণ হয় না, নবীজি পাঠাইছেন তাড়াতাড়ি যাও তার মার কাছে, তার মা যেন তারে মাফ করে দেয়। তার আচার আচরণের মা যদি অসন্তুষ্ট থাকে, ইমান হারা হয়ে মরবে। ইমান হারা হয়ে মরলে মানুষটার অবস্থা কি, জান্নাতি না জাহান্নামে? বুঝে আসতেছে কতটুকু গুরুত্ব। বহুত মানুষ এমন আছে, রাগের মাথায় মা বাবার সাথে কি আচরণ করবে হুঁশ থাকে না। আমরা পীর আউলিয়া গৌস কুতুব বুজুর্গানে দিনকে আমরা মোহাব্বত করব, শ্রদ্ধা করব, কিন্তু আল্লাহর পরে, আল্লাহ এবং রসুলের পরে আমাদের কাছে মা বাবার চাইতে সম্মানী আর কেউ না। এটা মনে রাখবেন, মনের হালতটা ওই জায়গায় রাখবেন। মা বাবার সাথে যাদের আচার আচরণ ত্রুটি বিচ্যুতি হয়েছে, সমাধান করে নেবে। যাদের নেই, মাঝে মাঝে কবর জিয়ারত করবেন, সাধ্য অনুযায়ী মা বাবার জন্য দান করবেন। কেউ যদি দুনিয়া থেকে মা বাবার জন্য সাধ্য অনুযায়ী দান খয়রাত করে, সদকা করে, তো এই আর্থিক দান খয়রাত সদকাটাকে আল্লাহ তাআলা একটা নূরের পাখি বানান। কি বানান? নূরের পাখি। এই 2 ডানাওয়ালা নূরের পাখিটা উড়তে উড়তে কবরের জগতে তার সামনে গিয়ে হাজির হয়। জোনাকি যেইভাবে উড়াউড়ি করে, সেইভাবে উড়তে উড়তে তার সামনে ঘুরতে থাকে নূর, আলো। বান্দা জিজ্ঞাসা করে, আল্লাহ, আমার সামনে নূরটা যে, আলোটা যে উঠতেছে, এটা কি? আল্লাহ বলেন, তোমার রেখে আসা নেক সন্তান, তোমার রেখে আসা নেক সন্তানের পক্ষ থেকে পাঠানো নেক আমল। দুনিয়ার সব কর্তন হয়ে যায় মুর্দার, 3টা আমল জারি থাকে। হাদিস শুনছেন না? এর মধ্যে একটা নেক সন্তান। এই নেক সন্তানে যদি মা বাবার জন্য নেকি পাঠায়, মা বাবার আমল নামায় নেকি জমা হয়। মা বাবার আত্মা খুশি হয়ে যায় এই নেকি পায়া। বিদেশ থেকে টাকা আসলে আমাদের মন যেমন খুশি হয়, দুনিয়া থেকে সন্তান যদি মা বাবার নামে কিছু পাঠায়, তাদের আত্মা এর চেয়ে বেশি খুশি হয়ে যায়। কারণ দুনিয়ার মুসিবতের চাইতেও কবরের জগতের মুসিবত
সহজ না কঠিন? কঠিন। এই কঠিন জায়গায় যখন সহযোগিতার সুযোগ মিলে তাদের আত্মা বড় খুশি হয়ে যায়। এজন্য বিশেষ করে মাদ্রাসাগুলো আপনাদের জন্য এক নিয়ামত। এই মাদ্রাসাগুলোর সাথে যারা সম্পৃক্ত থাকেন, এটা মনে করবেন দুনিয়া আখিরাতের কামিয়াবি। দুনিয়াতে কি? দুনিয়াতে বরকত হয়। দাদার আমলের সম্পদ নাতিরা পর্যন্ত পায় না। এরকম খুব কমই আছে যে দাদারটা নাতি হয়েছে, এর আগেই হাত বদল হয়ে যায়। যদি মনে করেন যে আমার সম্পত্তি বেশি দিন যেন লাস্টিং হয়, হাত বদল হইতে হইতে বরকত হইতে হইতে যদি বরকত চান, বরকতির লাইনে আসেন। সুযোগ থাকলে কাজে লাগায় দেওয়া। সুযোগ সব সময় হয় না। আপনার যদি 5 কেয়ার জমিন থাকে, আধা কেয়ার বিভিন্নভাবে দান করে ফেললেন, মরার সময় 4.5 কেয়ার রইল। 5 কেয়ার ছিল, এখন আপনার কয় কেয়ার রইল? 4.5 কেয়ার। আর আধা কেয়ার, এটা কিন্তু আপনার সাথে চলে গেল। আর অনুরূপভাবে এই মহল্লারে আরেকজনের যে 5 কেয়ার, সে চিন্তা ভাবনা করছে 5 পাশেই রাখছি, ব্যাক কলে দান করে তৈরি গেছে, যাওয়ার সময় ভুরাটা নাই। তো মরার সময় উনার যদিও আধা কেয়ার কম ছিল, এটা কি লসে না সাথে গেছে? আর যিনি দান করে যান নাই, তারটা কিন্তু পুরা 5 কেয়ারই জমিনে রয়ে গেছে। আর যাওয়ার সময় কতটুকুন সাথে গেছে না কালি হাতে? কালি হাতে। মোহতারাম, আমি আপনাদের সামনে যতটুকুন আলোচনা করেছি, আমার মনে হয় যাদের আব্বা আম্মা দুনিয়াতে জিন্দা আছেন, আপনারা যদি মনে করেন যে বড় বড় শায়েখ বা পীর মাশায়েখের দরবারে গিয়ে দোয়া আনব, লক্ষ লক্ষ টাকার হাদিয়া পেশ করতে পারবেন, ঘরের সিন্দুকে তালা লাগাইয়া দুনিয়া ঘুরলে লাভ নাই। ঘরের সিন্দুকটা খুলবেন, ফায়দা হইব। আর খুব সহজ, 100 টাকার ফল আইনে মা বাপের এত দিন, সন্তানের এত না দেয়া, ফুরুত্তা আপনার ভিজনে ঘুরতে থাক, দৌড়তে থাক, তোরা আমার মা বাবা আছে, আমার মা বাপরে লই। আপনার এই আচরণ দেখেই যেন আপনার মা বাপের মন খুশি হয়ে যায়, যে আমার নাতি দিয়ে ঘুরতেছে ভিসে ভিসে দেশ না কেন, এরা খাইব না, তুমি আগে খাও, নাও। এই যে বিষয়টা, মা বাবা সন্তানের মন দেখেন, আল্লাহ বান্দাদের মন দেখেন। মা বাপের মন যদি খুশি থাকে আপনার প্রতি, আল্লাহর রহমতের লাইট ফোকাস আপনার দিকে থাকবে। আর মা বাপ যদিও সন্তুষ্ট থাকে, সাবধান, আচার আচরণের মাধ্যমে আমরা যেন মা বাবার সন্তুষ্টি হাসিল করতে পারি। মনে থাকবো, মা বাপ যদি খুশি থাকে তাহলে খুশি হবেন কে? মা বাপরে খুশি করা খুব কঠিন কাজ না, সহজ। এ খালি কলা আনলি আর ট্রাক বরিয়া একটা মোটামুটি পিকআপ বললেন, বিভিন্ন ধরনের আম কাঁঠাল ফল দিয়ে ভরিয়ে লিয়ে শ্বশুর বাড়ি যাই, বেশি তো বেশি কইব এটা আমার পাগল জামাই দিয়া, এটা আমার পাগলা জামাই, অন্য অন্য জামাইনার মধ্যে এটা পাগল জামাইটা, এটা আমার শাশুড়ি এতটুকুন কইতে পারে, এর বেশি কিছু কইতে পারে। মা বাপরে খুশি করা খুব সহজ। আল্লাহ যেন আমাদের আমলের তৌফিক দেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة
وقنا عذاب النار يا رب العالمين يا الله আমরা একদল গুনাহগার তোমার শাহী দরবারে হাত বাড়ালাম মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি বংশ বুনিয়াদ আত্মীয় স্বজন সবাই তুমি মাফ করে দাও বিশেষ করে আজকের এই জনটুকু কেন্দ্র করে দেশ বিদেশ থেকে যারা সাহায্যের হাত বাড়িয়েছেন বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যে হালতে আছেন সেই হালত অনুযায়ী হালত থেকেই সাহায্য করেছেন সহযোগিতা করেছেন পরিশ্রম করেছেন আল্লাহ প্রত্যেকের অংশগ্রহণকে কবুল মঞ্জুর করো অর্থ দিয়া শ্রম দিয়া উত্তম পরামর্শ দিয়া যারা যেমনি শামিল প্রত্যেককে কবুল করো আয় আল্লাহ প্রত্যেকেই শামিল যারা হয়েছেন মা বাবা দাদা দাদি নানা নানি বংশ বুনিয়াদ আত্মীয় স্বজন মার খানদান বাবার খানদান আল্লাহ এই এলাকার নতুন পুরাতন সকল মুর্দেগান সহ সবাই মাফ করে দাও আল্লাহ বিশেষ করে যেই মানুষটার উসিলায় এলাকাবাসীকে সাথে নিয়ে মাদ্রাসা স্থাপন হয়েছিল রব্বুল আলামিন আজকে দুনিয়ার জমিনে নাই তার রেখে যাওয়া সন্তানটাকে সামনে এনে দোয়া করে দিলাম আল্লাহ তারে তুমি হাফেজ আলেম হিসেবে কবুল করে নিও আল্লাহ এই মাদ্রাসাকে কবুল মঞ্জুর করো মসজিদকে কবুল করো এলাকাবাসীকে কবুল করো মাদ্রাসায় দান খয়রাত করেছেন যারা তাদের দানকে কবুল করো যারা দান করতে পারেন নাই তাদেরকে দানের তৌফিক দান করো রব্বুল আলামিন মাদ্রাসার সকল জরুরত পূরণ করো বিশেষ করে তোমার এই তালেবে ইলম কোরআনের হাফেজগণ তোমার কালাম পরে এদের থাকার ব্যবস্থা স্থায়ী করে দাও স্থায়ীভাবে এদের জায়গার ব্যবস্থা করো আল্লাহ ভূমি তোমার জমিন তোমার তোমার জমিনকে তোমার বান্দাদের উসিলা বানাও জমিনের মাটির নিচে তো আমরা সবাই চলে যাব মাটির সাথে সম্পর্ক করার তৌফিক তুমি দান করো আয় আল্লাহ কোন জায়গায় কোন মাটিরে তুমি কবুল করো আল্লাহ তুমি জানো রব্বুল আলামিন তুমি মেহেরবানি করে উত্তম ফয়সালা করিয়া দাও আয় আল্লাহ এই মসজিদ মাদ্রাসা যারা করে গেছেন অনেকেই নাই তাদের কবরগুলোর জান্নাতের টুকরা বানাও আল্লাহ যারা এখনো লেগে আছেন ভবিষ্যতেও আরো তোমার যেই বান্দাবান্দি মাদ্রাসার সাথে লাগায়া রাখবা উভয় জাহানের কামিয়াবি দান করে দিও আজকের এই মাহফিলে যারা যারা শরীক হয়েছেন উস্তাদ তালিবে ইলম ছাত্ররা নতুন পুরাতন সবাইকে তুমি কবুল করিয়া নাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।